Assalamu alaikum, my dear students, honorable guardians, teachers and viewers, those who are watching me right now. We all are welcome to my English class. I am Jannatul Firdaus, assistant teacher of Bangabandhu Sheikh Mujib Academy, School and College. Today I am here taking English class especially for the all of student class 2. যারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে পড়ো তাদের জন্য হচ্ছে আমি একটি ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? How are you all today? I hope you are also fine and safe. আমি আশা করছি যে সকলেই তোমরা কি আছো, ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা কোন মাস তোমরা জানো? এটা কোন ঋতু? এটা হচ্ছে ঋতুরাজ বসন্ত, তাই তো? এখন হচ্ছে তাই তো প্রকৃতি কি হয়েছে, ফুলে ফুলে চেয়ে গেছে, ভরে গেছে ফুলে ফুলে। এখন হচ্ছে যদি তোমরা স্কুলে থাকতে তাহলে আমরা কি করতাম? আমরা সকলে হচ্ছে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করতাম। যেহেতু তোমরা ক্লাসে নেই তাই হচ্ছে সামনে নেই, তাই হচ্ছে তোমাদের সামনে আমি ফুলে মানে একটা তোড়া নিয়ে এসে তোমাদেরকে আমি ঋতুরাজ বসন্তের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যদি ক্লাসে থাকতে তাহলে তোমাদের হাতে দিতে পারলে আমার অনেক ভালো লাগতো, তাই না স্টুডেন্ট? তোমরা অনেক মিস করছো, তাই না? ইনশাল্লাহ আমরা অতি দ্রুতই কি করব, আবার সকলে স্কুলে একসাথে মিলিত হব। যদি আল্লাহ পাক চাহেন ইনশাল্লাহ আমরা সবাই দ্রুত আবার কি করব, স্কুলে মিলিত হব। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মাসটি আরেকটি বিশেষ মাস আমাদের জন্য, একটা বিশেষ এই মাস এবং এই দিনের একটা তারিখ আমাদের জন্য খুবই বিশেষ দিন ছিল। সেটা কত তারিখ জানো? অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল। কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। কত তারিখ ছিল? 21শে ফেব্রুয়ারি ছিল আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের কি হয়েছিল, আমাদের ভাষা শহীদরা নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই মাতৃভাষা বাংলাকে অর্জন করেছিল, তাই না স্টুডেন্ট? দেখো তো এখানে এটা কি দেখতে পাচ্ছ? এটা শহীদ মিনার দেখতে পাচ্ছ, তাই তো? তোমাদের মতো ছোট্ট ছেলেমেয়েরা কি করছে, শহীদ মিনারে ফুল দিচ্ছে। ওকে, তাহলে এটা কিসের মাস? এটা হচ্ছে ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কত তারিখ তাহলে? 21শে ফেব্রুয়ারি। যদি তোমাদেরকে বলে কেউ যে তোমাদের হচ্ছে মাতৃভাষা দিবস কত তারিখ, তখন তোমরা কি বলবে যে শহীদ দিবস কোন দিনকে বলা হয়, বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন? তাহলে কি বলবে তোমরা? 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওকে মাই ডিয়ার লিটল লার্নার, তাহলে হচ্ছে আজকে আমরা আর কথা না পেরিয়ে আমরা কি করি, আমরা আমাদের মূল পাঠে চলে যাই, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার পূর্বে আজকে আমাদের টপিকসটা কি হবে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে মাই ডিয়ার লাভলি এন্ড কিউটি স্টুডেন্ট, টেক ইউর ইংলিশ ফর টুডে বুক। তোমরা সকলে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা হাতে নাও। টেক ইউর নোটবুক এন্ড পেন। সকলে তোমরা তোমাদের বই, খাতা এবং প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে মিসের সামনে ক্লাসে মিসের সামনে বসে যাও। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ হচ্ছে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেই নতুন টপিকসটি কি জানো? ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? ধরো হচ্ছে তুমি কাউকে জিজ্ঞেস করলে যে হাউ ওল্ড আর ইউ, বা তোমাকে কেউ বললো, একজন জিজ্ঞেস করলো হাউ ওল্ড ইজ হি অথবা শি, তার বয়স কত, তোমার কাছে জিজ্ঞেস করলো, তখন তুমি উত্তরগুলো কিভাবে দিতে পারবে? আজ হচ্ছে আমরা ইউনিট 5 লেসন 1 to 3 তে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস, তাই না? আমাদের জন্য ইংলিশে কথা বলার জন্য, কারো বয়স জিজ্ঞেস করার জন্য, কারোর সাথে পরিচিত হওয়ার জন্য, কাউকে পরিচয় করে দেওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমাদের টুডেস টপিকস কি? টুডেস টপিকসটা হলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে টুডেস টপিক ইজ হাউ ওল্ড। হাউ ওল্ড দিয়ে এখানে ডট ডট দিয়ে এখানে আবার কোশ্চেন বোধক চিহ্ন। তো এখানে হচ্ছে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি হাউ ওল্ড আর ইউ। আমরা একটা প্রশ্ন বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার সাথে লিখে ফেলো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তোমাকে কেউ জিজ্ঞেস করবে
হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তাহলে এইখানে স্টুডেন্ট হাউ অর্থ কি কত বা কেমন, হাউ অর্থ কি কত অথবা কেমন। আর ওল্ড অর্থ হচ্ছে আমরা জানি, ওল্ড অর্থ কি জানি আমরা, বয়স। এখানে হবে যেহেতু এটা টপিকস নেম, তাই হচ্ছে হাউ ওল্ড অর্থ হচ্ছে কত বা কেমন, হাউ অর্থ কত অথবা কেমন, এবং হচ্ছে ওল্ড অর্থ হচ্ছে বয়স সম্পর্কিত। ওল্ড অর্থ হচ্ছে বয়স সম্পর্কিত। হ্যাঁ, আমরা হচ্ছে এইটুকু টপিকস এর মিনিংটা একটু বুঝেছি। এখন হচ্ছে আমরা কোশ্চেন বুঝতেছি যে তুমি কাউকে কোশ্চেন কিভাবে করবে, কেউ তোমাকে প্রশ্নটা কিভাবে করতে পারে, বা তুমি কাউকে পরিচয়টা কিভাবে করে দিতে পারো। এটা 3 ধরনের কোশ্চেনটা এখানে হচ্ছে। ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। দেন আমরা আরেকটা কোশ্চেনে যেতে পারি, হাউ ওল্ড ইজ, কি দিতে পারি আমরা, রুমা। হাউ ওল্ড ইজ রুমা, রুমার বয়স কত। দেখো এখানেও হাউ ওল্ড মানে বয়স নিয়ে সম্পর্ক মানে কোশ্চেন করতে বলেছে, তাই এখান থেকে একটা প্রশ্ন হয়েছে যে দেখো হাউ ওল্ড, এখানে টপিকস নেম আছে হাউ ওল্ড, এরপরে দিয়েছি কি আর ইউ। এখানেও দেখো হাউ ওল্ড নিয়েছি, তারপরে দিয়েছি ইজ রুমা। তাহলে এখানে দুটো কোশ্চেন হয়ে গেছে আমাদের। এখন থার্ডের দিকে আমরা আর কি বানাতে পারি, থার্ডে হচ্ছে আমরা বানাতে পারবো হচ্ছে হাউ ওল্ড ইজ, হয়তো তোমার ছেলে বন্ধু হতে পারে বা হয়তো তোমার মেয়ে বন্ধু হতে পারে। তখন কিভাবে লিখবো, হাউ ওল্ড ইজ হি, দেন শি। এখানে হাউ ওল্ড তো চলে আসলো এই টপিক নেম অনুযায়ী, আর এখানে তো হি অথবা শি, ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধুকে আমরা এখানে ইউজ করতে পারি, তাই না স্টুডেন্ট। ওকে, তাহলে হচ্ছে তোমরা টিপিটিউ বুক তোমার বইটা হাতে আগেই বলেছি নিয়ে রাখো। এখন দেখো স্টুডেন্ট, এখানে হচ্ছে আমরা আজকে কাজ করবো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি, এই 3টা বিষয় নিয়ে আজকে আমরা ক্লাসটা সম্পন্ন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বুক, বইয়ের দিকে তাকাও। হোয়াট ক্যান ইউ সি, তোমরা কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ যে এখানে দুটো কি মেয়ে দাঁড়িয়ে আছে। এখানে মেয়েদেরকে ইংলিশ কি হয়, গার্লস, যেহেতু দুটো সেহেতু গার্লস। আর এখানে একটি ছেলে, ছেলেকে ইংলিশে আমরা কি বলি, বয়, ছেলেকে ইংলিশে কি বলি, বয়। ওকে, তাহলে দেখো এই যে বাবলস এর যে ইয়াটা আছে, এখানে হচ্ছে বোঝা যাচ্ছে যে মেয়েগুলা আগে কথা বলছে এবং ছেলেটা পরে তার উত্তরটা দিয়ে দিচ্ছে। তো অ্যাক্টিভিটি এ তে কি আছে দেখে নাও, লুক। লুক মানে কি, লুক অর্থ হচ্ছে স্টুডেন্টস, তাহলে হচ্ছে স্টুডেন্টস এখানে হচ্ছে কি বোঝা যাচ্ছে, লুক মানে হচ্ছে আমরা আগেই জানি লুক মানে হচ্ছে দেখো, লিসেন অর্থ মনোযোগ দিয়ে শুনো, এন্ড মানে এবং, সে মানে হচ্ছে বলো। ওকে, এখানে কি আছে আমরা দেখে নেই। এখানে আছে হচ্ছে তোমার হ্যালো, হ্যালো রাফি, হ্যালো রাফি, এই যে রাফি। দিস ইজ মিনা, এটা কে হয়, এই কাকে দেখাচ্ছে, যে হচ্ছে মিনা। এখন হচ্ছে আবার বলছি কি দেখো, শি ইজ 8 years old, তার বয়স হচ্ছে 8 বছর। এখন রাফি কি বলছে দেখো, হাই মিনা, মিনাকে বলছে কি হাই। পরিচয় হচ্ছে কিভাবে, হাই হ্যালো দিয়ে। আমরা আগের ক্লাসগুলো করেছি যে যখন কারোর সাথে পরিচিত হবে তখন কি বলবে, হাই অথবা হ্যালো ওয়ার্ড দিয়ে, মানে ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডিউসটা শুরু করবে, পরিচয় দেওয়াটা শুরু করে হচ্ছে কোন ওয়ার্ড দিয়ে, হাই এবং হ্যালো দিয়ে। ওকে, তো কি বলছে, আম রাফি, আমি হচ্ছে রাফি। ওর দেখে দেখো আঙুল দিয়ে বলছে কি, আম রাফি, আমি হচ্ছে রাফি। আম 7, আম 7, আমার বয়স হচ্ছে 7 বছর। তো এই কথোপকথনের মধ্যে, ডায়ালগটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে মিনা ওর বান্ধবীকে হচ্ছে বলছে কি এখানে, হ্যালো রাফি, দিস ইজ মিনা, এই হয় কি মিনা। মিনার সাথে পরিচয় করাই দিচ্ছে, এটা কি, এটা রাফির
বান্ধবী, হ্যাঁ বান্ধবী। আর সে কি বলছে, শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 8 বছর। ওর বান্ধবী হচ্ছে ও, কিন্তু একটা নতুন ফ্রেন্ডকে কি করছে, পরিচয় করিয়ে দিচ্ছে। তারপর রাফি কি করছে, কি বলছে, হাই মিনা। ওর সাথে যেহেতু পরিচয় করিয়ে দিল, তাই তাকে বলছে যে হাই মিনা, আই এম রাফি, আই এম 7। তার বয়স হচ্ছে, রাফির বয়স কত, 7 বছর। আর মিনার বয়স কত, মিনার বয়স হচ্ছে 8 বছর। তাই না স্টুডেন্ট? এখানে তাহলে আমরা অ্যাক্টিভিটি এতে এটুকুই পড়লাম। চলো এখন আমরা একটা হচ্ছে, আমরা যেহেতু ক্লাসে আমরা যদি উপস্থিত থাকতাম তাহলে আমরা কি করতাম, সকলে আমরা একসাথে হচ্ছে পেয়ার আপ করতাম, গ্রুপ আপ করে তোমাদেরকে এই ডায়লগটা আমরা পড়াতাম। এই ডায়লগটার জন্য কয়জনকে লাগবে পেয়ার আপটা করার জন্য, গ্রুপ কাজটা করার জন্য 3 জনের প্রয়োজন হয়। হ্যাঁ, যেহেতু 3 জন এখানে উপস্থিত নেই, তোমরাও নেই ক্লাসে, আমিও নেই, সো এখন হচ্ছে আমি 2টা ডল দিয়ে তোমাদের সামনে কি করাবো, প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি। তোমরা বাসায় এটা নিজেরা নিজেরা 3 জনে মিলে প্র্যাকটিস করবে। তাহলে চলো একটু প্র্যাকটিস করা যাক। তোমাদের 2 জন বন্ধুকে নিয়ে চলে আসলাম, তাই না? ও হচ্ছে তোমাদের রোমা ফ্রেন্ড, আর ও হচ্ছে রাফি। আরেকটা যে বন্ধু ছিল মিনা, সে হচ্ছে থাকবে, কিন্তু এখন আমরা অভিনয়টা করবো 2 জন দিয়ে। বাসায় তোমরা 3 জনে মিলে প্র্যাকটিস করবে এটা, ঠিক আছে? ওকে, তাহলে স্টার্ট করা যাক। ও হচ্ছে রোমা, ও এখন রাফির সাথে পরিচয় হবে। হাই, হ্যালো রাফি। হাই রোমা, হাউ আর ইউ? আই এম ফাইন রাফি। রাফি বলছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। ওকে, ওর সাথে আরেকজন বান্ধবী দাঁড়িয়ে আছে। ওকে কি বলছে, হচ্ছে ধর সাপোজ আমি, হ্যাঁ, ও বলছে, রোমা বলছে হাই রাফি, হাই রাফি, দিস ইজ মিনা, দিস ইজ মিনা, এই হয় মিনা। শি ইজ আ 8 years old, শি ইজ আ 8 years old। এখন রাফি হচ্ছে বলছে হাই, আই এম রাফি, হাই, আই এম রাফি, আমি হচ্ছে রাফি। আই এম 7, আই এম 7, আমার বয়স হচ্ছে কত, 7, আমার বয়স হচ্ছে 7। তো এরকম করে 2 জন 2 জনকে পরিচয় দিয়ে এখন লাস্টে কি বলবে, গুড বাই। ও বলবে বাই বাই, বিদায়। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা হচ্ছে এভাবেই হচ্ছে বাসায় একজন আরেকজনের সাথে কি করবে, একজন ছেলে বন্ধু হবে আর 2 জন হচ্ছে মেয়ে বন্ধু হবে, হয়ে তোমরা পেয়ারটা সুন্দর করে করবে। যদি তোমরা পেয়ারটা করতে পারো তাহলে তোমার বয়স কাউকে বলতে, এবং কারো বয়স যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে, তাকে তার বয়সটা বলে দিতে এবং অন্যকে বয়সটা পরিচয় করে দিয়ে দিতে, তোমাদের কি হবে না, কোনো ধরনেরই অসুবিধা হবে না আশা করছি। তো চলো এখন হচ্ছে আমরা পরের বি অ্যাক্টিভিটিতে। ওকে স্টুডেন্ট, অ্যাক্টিভিটি বি তে কি দেখতে পাচ্ছ, লুক এট দ্য বুক। অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি এতেও আছে লুক, মানে হচ্ছে দেখো, লিসেন মনোযোগ সহকারে শোনো, এন্ড এবং সিয়ত্ত বলো। কি দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে 2 জন মেয়ে, আর এখানে হচ্ছে 2 জন ছেলে। এখানে হচ্ছে 2টো গার্লস আর এখানে হচ্ছে 2টো বয়েজ। হ্যাঁ, ওরা কি করছে এখন অ্যাক্টিভিটি বি তে আমরা দেখি। অ্যাক্টিভিটি এ তে আমরা দেখেছিলাম যে হচ্ছে 2টো মেয়ে, একটি মেয়ে আরেকটি মেয়েকে পরিচয় করে দিচ্ছে তার ছেলে ফ্রেন্ডের সাথে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 2টো মেয়ে দাঁড়িয়ে আছে এবং 2টো ছেলে আছে। 2টো ছেলের মধ্যে একটি ছেলে তার নিউ ফ্রেন্ডকে ওদের ফ্রেন্ডদের সাথে, নতুন ওদের যে আগে যে পুরনো যে মানে মেয়ে বন্ধু ছিল তাদের সাথে কি করে দিচ্ছে, পরিচয় করিয়ে দিচ্ছে, তাই তো? ওকে, কি দিচ্ছে এখন দেখি তো। বাবলসটা ওর দিকে আছে, কি বলছে দেখি, দিস ইজ মাহিন, এই ছেলের নাম কি, মাহিন। দিস ইজ মাহিন, এই হয় মাহিন। শি ইজ 8 years old, শি ইজ 8 years old, তার বয়স 8 বছর। শি ইজ 8 years old ট্রু, তার বছর 8 বছর। হ্যাঁ, 8 বছর, তার বয়সও কি 8 বছর। কেন এটা বললো ট্রুটা, যেহেতু এইখানে ওর বান্ধবী মানে মিনার বয়স এখানে 8 এবং তার এখানে তার ছেলে ফ্রেন্ড যে ওর যে হচ্ছে রাফির যে ছেলে ফ্রেন্ড মাহিন, তার বয়সও এখানে কি 8। তাই দুজনে যেহেতু সেম বয়স 8, তাই হচ্ছে সেম হলে, একই ধরনের হলে কি বলা হয়, এখানে ইউজ হয় ট্রু।
টু ব্যবহৃত হয়। তাহলে এখানে কি হয়েছে আমরা আরেকবার পড়ি, রিপিট এগেন উইথ মি। ওকে স্টুডেন্টস, দিস ইজ মাহিন। তোমরা আমার সাথে বলো, দিস ইজ মাহিন। এই হয় মাহিন। হি ইজ 8 years old. True. He is 8 years old. True. তাহলে স্টুডেন্টস আমরা এখান থেকে কি শিখতে পারলাম, যে তুমি কারোর সাথে কিভাবে পরিচয় করিয়ে দিবে এবং সেও তোমার বন্ধুকে বা নতুন বন্ধুকে তার সাথে তোমাকে কিভাবে পরিচয় করিয়ে দিবে। আমরা এটুকুই এখানে কি করলাম, দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিভিটি বি তে আমরা শিখতে পারলাম। এখন হচ্ছে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সি তে কি দেখতে পাচ্ছ, দেখো একটু। অ্যাক্টিভিটি সি তে দেখতে পাচ্ছ লুক এন্ড সে, তাকাও এবং বলো। কি দেখতে পাচ্ছ, হিজ। আমরা এতক্ষণ এখানে পড়লাম কি হিজ, এখানে পড়েছি শিজ। হ্যাঁ, এই ব্যাখ্যাটাকে দেওয়ার জন্য অ্যাক্টিভিটি সি তে এই কাজটা করেছে কি হিজ। হিজ সংক্ষেপে আছে, এটা হচ্ছে এটা সংক্ষেপে, আর এটা হচ্ছে যখন তুমি ব্যাখ্যা অনুযায়ী দিবে, বড় করে বলবে, তখন কি হবে হি ইজ। হি ইজ এটা হচ্ছে সংক্ষেপে যখন আমরা বলবো তখন হিজ, আর যখন হচ্ছে আমরা ব্যাখ্যা দিয়ে বলবো তখন হি ইজ। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে শিজ, শিজ। আর যখন হচ্ছে সংক্ষেপে বলবো শিজ, আর যখন হচ্ছে ব্যাখ্যা করে বলবো তখন হবে কি শি ইজ, শি ইজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো এখন হচ্ছে আমরা বোর্ডে ফিরে যাই। ওকে স্টুডেন্ট, তাহলে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি সিটা একটু বোর্ডের মধ্যে আলোচনা করে নিই। তাহলে তোমাদের জন্য এটা কি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। তোমরা তো এখন খুব ছোট, গ্রামাটিক্যাল তো কিছু কিছু শিখতে হবে। তোমরা ক্লাস 2 এ পড়ো, অবশ্যই যখন ক্লাস তোমরা 3 এ চলে যাবে, 3 উঠে যাবে, তখনই তোমাদের কি হয়ে যাবে, গ্রামাটিক্যাল আইটেম চলে আসবে। গ্রামার পড়তে হবে, গ্রামার শিখতে হবে, বুঝতে হবে। সেই জন্য অল্প অল্প করে কিছু হলেও তোমরা শিখতে থাকো, বুঝতে থাকো, তারপরে অবশ্যই তোমরা অনেক অনেক শিখতে পারবে। ফার্স্টে তো অল্প অল্প করে শিখতে হয়, তাই না? তাহলে চলো এখন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি সি তে ছিল। অ্যাক্টিভিটি সি তে কি ছিল, ছিল হচ্ছে হিজ। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটা কি অ্যাপোস্ট্রফি, এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। তোমরা পাংচুয়েশন পড়েছো না, পাংচুয়েশন পড়বে বড় ক্লাসে উঠে, তোমরা পাংচুয়েশন আরো বড় করে শিখবে, বুঝবে, জানবে। এখন তো খুব ছোট, তাই অল্প অল্প করে শুনে শুনে শিখতে হবে, বুঝতে হবে। ওকে, এখানে আমরা পেয়েছি হি ইজ, হি ইজ, আর হচ্ছে শি ইজ, হি ইজ এবং শি ইজ। ওকে, এটা হচ্ছে সংক্ষেপে যখন আমরা বলবো তখন কি বলছি হিজ। এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে। আর এটা পূর্ণরূপটা কি হবে, এটার পূর্ণরূপটা হবে হচ্ছে হি ইজ। আমরা কথা বলার সময় সংক্ষিপ্ত করে বলার জন্য হিজ ব্যবহার করি, আর যখন ব্যাপক আকারে মানে ব্যাখ্যা করে বলবো তখন হচ্ছে হি ইজ। ওকে, যখন হচ্ছে মেয়ের ক্ষেত্রে ইউজ হবে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে হি, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শি, শিজ। শিজ সংক্ষেপে, এবং এখন ব্যাখ্যা অনুযায়ী হচ্ছে শি। তাহলে হচ্ছে তোমরা তাহলে বুঝেই গেছো যে ছেলেদের ক্ষেত্রে হবে হিজ আর মেয়েদের ক্ষেত্রে হবে শিজ। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে, আস্তে আস্তে করে মানে মনে রাখার চেষ্টা করবে। অবশ্যই বড় ক্লাসে উঠলে তোমরা এগুলোর সাথে ইউজ টু এমনিতেই হয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে হচ্ছে এই যে মানে এই যে কোটেশনটা, এটা কি অ্যাপোস্ট্রফি। এটার নাম কি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি হয়, ওয়ার্ডটা হচ্ছে সংক্ষিপ্ত করে বলার জন্য। যখন ব্যাখ্যা করে বলবে তখন হবে হি ইজ। যখন একটা কোটেশন থাকবে, অ্যাপোস্ট্রফি এস থাকবে, তখন হচ্ছে বাক্যটা সংক্ষেপ হয়ে যাবে। এবং যখন আমরা ব্যাখ্যাকারে লিখবো তখন হয়ে যাবে শি ইজ। ওকে স্টুডেন্ট, আমি আশা করছি যে আজকে যে আমাদের নতুন যে টপিকসটা, আলোচনার বিষয়টা যে ছিল, হ্যাঁ, তোমরা অবশ্যই কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমরা হচ্ছে এই ক্লাসে মানে কি শিখতে পারলাম, এই ক্লাসের মধ্যে আমরা শিখতে পারলাম যে কারো বয়স কিভাবে জানতে হয়, তোমার বয়সকে জিজ্ঞেস করলে তুমি কিভাবে উত্তর দিবে, কারো বয়স তুমি কাউকে পরিচয় করিয়ে দিয়ে তার বয়সটা অন্যকে কিভাবে বলবে সেটা শিখতে পারলাম। এবং অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা বা অ্যাপোস্ট্রফির ব্যবহারটা ছেলেদের ক্ষেত্রে কিরকম হবে, শি দিয়ে শুরু হবে, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হবে হি দিয়ে এবং মেয়েদের ক্ষেত্রে হবে শি দিয়ে, সেগুলো আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি, তাই না? তোমরা তো আমার ছোট্ট সোনামণিরা, তোমরা অনেক ছোট, তোমরা এরকম শুনতে শুনতে কি করবে, শিখে যাবে। আর বাসায় যেভাবে তোমাদের দুটো ডল দিয়ে তোমাদের কি হচ্ছে প্র্যাকটিস করে দিলাম, বাসায় সেভাবে তোমরা
তিনজন মিলে প্র্যাকটিস করবে, দুজন ছেলে সাজবে একজন মেয়ে সাজবে, আবার দুজন মেয়ে সাজবে একজন ছেলে সেজে, এটা তোমরা পেয়ার অফ করবে, জোড়ায় কাজ করবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিছু একটু আমি SW দিয়ে নিই, তাই না? বাসায় কি চর্চা করবে সেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্কটা হবে কোনো কঠিন কিছু না মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা হবে হচ্ছে বেবিরা, হোমওয়ার্ক তোমরা হচ্ছে কোনো কিছুই তোমাদের কি হবে না, লিখতে হবে না, পড়ে পড়ে না, একঘেয়েমি ভাবে না, তোমরা কি করবে, মুখে 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 বাসায় কি করবে, প্র্যাকটিস করবে। মুখে মুখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে কিভাবে তুমি বয়সটা, কেউ তোমাকে জিজ্ঞেস করলে বয়সটা বলবে, অন্যের বয়সটা তুমি কিভাবে বলবে, তারপর হচ্ছে বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেনই হোক যে সেটা তুমি কিভাবে সলভ করবে, ছেলেদের ক্ষেত্রে কিভাবে বলতে হবে যে সি দিয়ে, মেয়েদের ক্ষেত্রে কিভাবে বয়স জানতে চাইলে সি দিয়ে বলতে হয়, সেগুলো তুমি মুখে মুখে একটু কি করবে, প্র্যাকটিস করবে। আর যদি ভিডিওটা অবশ্যই তোমরা দেখে থাকো আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, হ্যাঁ, তাহলে তোমরা সকলে কমেন্টস বক্সে তোমাদের নাম রোল দিয়ে এখানে মিসকে কমেন্টস করে দিবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করবো যে সকলেই তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করবে। যদি দেখার চেষ্টা না করো তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে না, পড়াশোনা একদম আগ্রহ হারিয়ে ফেলবে, পড়াশোনা ভালো করে হবেও না, মনেও থাকবে না, মিসদের সাথেও কমিউনিকেশন হবে না। এখন তো এখানে তোমরা মোবাইলের সাহায্যে, ল্যাপটপ কম্পিউটার সাহায্যে মিসদের সাথে কি করছো, কথা শুনছো, তোমরাও হয়তো রিপিট করছো। আমরা আশা করছি SW গুলো পাঠাবে, মিসকে কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে ছোট্ট সোনামণিরা? তাহলে চলো এখন হচ্ছে আমরা ক্লাসটা তো খুব মজায় মজায় করেছি, তাই না? একঘেয়েমি তো হওয়ার কথা না। তো চলো এখন আমরা মজায় মজায় গুড বাই সং দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিই।